গণহত্যার হাতে নিয়াজি যখন আত্মসমর্পণ দিচ্ছে, তখন অনুভব করা যাচ্ছিল তার কম্পন। নিয়াজি তখন নিঃসঙ্গ ও বিধ্বস্ত, না কলম না আগ্নেয়াস্ত্র, না মাতাল ইয়াইয়া না ভুট্টো, কেউ তার সঙ্গী নয়। অদূরে দাঁড়ানো হানাদার পাকিস্তানি সেনারা স্তব্ধ বাঘ, তাদের চোখ নতমুখী, তাদের হন্তরাগ আঙুলে অসহায়। চতুর্দিকে টান টান উত্তেজনা, ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় মুক্তিকামী জনতা, বীর মুক্তিযোদ্ধা ও যৌথ কমান্ডের সৈনিকেরা। শেষ দৃশ্যে নিয়াজি কলম তুলে নিল, কাপা হাতে লিখল চূড়ান্ত পরাজয়। এই দৃশ্যে রেসকোর্স মাঠে বদলে গেল বাংলার আকাশের রং। আমরা ফিরে আসলাম মৃতদের দেশ থেকে দীর্ঘ পরবাস। রাত জাগা নির্বাচন শেষে, কাঁধে সহযোদ্ধার লাশ, হাতে রাইফেল, মৃত্যুঞ্জয়ী উল্লাসে। জয় বাংলা, জয় বাংলা বলে আমরা ফিরে আসলাম। তখন রেসকোর্স মানেই স্বাধীনতা, তখন রেসকোর্স মানেই সার্বভৌম জাতির পতাকা, তখন রেসকোর্স মানে বিজয় উৎসব। এই দৃশ্যে নদী স্রোতে বহমান জলে লেখা, এই দৃশ্য এই দৃশ্য শহীদ মিনার, এই দৃশ্য স্মৃতিসৌধ, এই দৃশ্য বদ্ধভূমিতে স্বজনের স্মৃতিমুখ, এই দৃশ্য আমার সোনার বাংলা, এই দৃশ্য বজ্রকণ্ঠ মুজিবের সাহসী তর্জনী, এই দৃশ্য চির উন্নত মমশির, আমরা হারিনি, এই দৃশ্য বিজয়ী জাতির।